আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল হ্যাকিং 21তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাদের আজকের টপিক হচ্ছে ডার্ক ওয়েব। আমরা আজকে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে কীভাবে প্রবেশ করব সেই জিনিসটা শিখব। তো সে পর্যন্ত যাওয়ার আগে আমি প্রাইমারি আগের ক্লাসগুলোর কিছু রিপিট বিষয়, পাশাপাশি হচ্ছে আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখব, যেটা হচ্ছে হ্যাক করে ফেলার পরে আমরা কি করব। ভিউয়ার্স, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিফেস পেজ। ঠিক আছে, ডিফেস পেজ জিনিসটা কি আমি একটু সার্চ করি। আর ডিফেস পেজ জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট হ্যাক করে ফেলবেন, ওই ওয়েবসাইটে আপনার কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা কিছু, আপনি একটা নাম আপনি ধরেন ইউজ করে রাখলেন, একটা চিহ্ন যেটা শুধু আপনি জানবেন, আর কেউ জানবে না। ঠিক আছে, এরকম একটা নাম যখন আপনি ওই ওয়েবসাইটে একটা ব্যানারের মতো ঝুলিয়ে দিয়ে আসবেন, তখন ওই ব্যানারটাই বেসিক্যালি আপনার একটা প্রুফ, আপনার একটা ডকুমেন্ট যে এই সাইটটা আপনি হ্যাক করেছেন। এখন এরকম একটা ডিফেস পেজ আমি একটু নেটে সার্চ করলে অনেকগুলো ডিফেস পেজের টেমপ্লেট পাওয়া যায়। এখান থেকে এটা ডাউনলোড করে আপনারা যারা HTML CSS কোড পারেন, তারা এরকম একটা কোডকে একটু কাস্টমাইজ করে নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজ করে একটা নাম দেবেন। হ্যাঁ, কারণ এই যে এখানে ডিফেস পেজের কোড আছে, দেখেন এই যে এখানে আপনারা এই যে দেখেন এখানে একটা ডিফেস পেজের স্যাম্পল কোড দেওয়া আছে। এই যে এখানে এই ভদ্রলোক কি বলছে, হ্যাক বাই জাভা হ্যাকসা। জাভা হ্যাকার মানে হ্যাকার বানানটা ওইভাবে লিখছে। ঠিক আছে, এরকমভাবে আসলে বেসিক্যালি যে কোনো যারাই হ্যাক করে ওরা একটা নাম ইউজ করে ওর নিজেকে আসলে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আমি যখন অনেক আগে হ্যাকিংয়ের সাথে বেশি জড়িত ছিলাম, তখন আমি একটা নাম ইউজ করতাম, সেটা ছিল হচ্ছে সাইবার কিং। এটাকে হচ্ছে একটু এনক্রিপ্ট করে ইউজ করতাম এই যেভাবে। ঠিক আছে, এই যে এই ওয়ার্ডটা ইউজ করতাম, এই ওয়ার্ডটা দিয়ে আমি যে কোনো জায়গায় হ্যাক করলে এই জিনিসটা হ্যাক বাই সাইবার কিং লিখে রাখতাম। তো আপনাদের সামনে এটা ডিসক্লোজ করে দেওয়ার অর্থ একটাই, যেহেতু আমি এখন এই বিষয়গুলোর সাথে অ্যাড নেই, সো এটা কোনো ফ্যাক্ট করছে না। তো এখন আমি একটা ডিফেন্স পেজের কোডে ফর এক্সাম্পল এখান থেকে একটা ডিফেন্স পেজের যে ধরেন এটা একটা কোড, এই কোডটা আপনারা যারা HTML CSS জানেন তারা এই কোডটা খুব সহজে এডিট করে নিয়ে এর মধ্যে আপনার নামটা লিখে দিতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি এটা আগে দেখাচ্ছি আপনাকে। আমি যে কোনো একটা সাইটে ঢুকি। ঠিক আছে ভিউয়ার্স, ধরলাম আমি এই ওয়েবসাইটটা হ্যাক করেছি। ঠিক আছে, এখন এটার হোম পেজে ফর এক্সাম্পল এখানে আমি একটা এরকম একটা ডিফেন্স পেজ, এই যে এখানে যে এই ডিফেন্স পেজটা আমি দেখছি, এরকম একটা ডিফেন্স পেজ এই জায়গায় ঝুলিয়ে দিব ব্যানার হিসাবে যে এই ওয়েবসাইটটা আমি হ্যাক করেছি, এটা ডকুমেন্ট। তো এখন যেহেতু এটা আমি টেস্টিং পারপাসে আমার ওয়েবসাইটে করছি, তো এই জন্য আমি এখানে একটা আলাদা পেজ ক্রিয়েট করছি। ওই পেজের ভিতরে আমি এই ডিফেন্স পেজের কোডটা বসাবো। আচ্ছা, এটাকে আমি যদি CSS কোড অ্যাড করি তাহলে অনেক কিছু অ্যাড হবে। আমি আপাতত কোনো জটিলতায় গেলাম না, আমি শুধুমাত্র এখানে আমার কোডটা দিয়ে দিলাম, আমি যেই নামটা দিয়ে আসলে নিজেকে আইডেন্টিফাই করি। ঠিক আছে, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ওকে, দিয়ে আমি এটাকে পেজটা পাবলিশ করে দিলাম। এটা হোম পেজে করার কথা, এই ডিফেন্সটা অ্যাড করার কথা, কিন্তু যেহেতু আমি এটা আমার নিজস্ব ওয়েবসাইটে প্র্যাকটিস করছি, সো আমি এটাকে হোম পেজে না দিয়ে আলাদা একটা পেজ তৈরি করলাম। ঠিক আছে, এখন এই পেজে ঢুকলে আমি দেখতে পারবো, ঠিক আছে, যে এই পেজটা সাইবার কিং হ্যাক করেছে। এখন ভিউয়ার্স আসেন, এই পেজটা আমি ধরেন হ্যাক করে রাখলাম। হ্যাক করার পরে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বা 2 দিন, 5 দিন, 1 মাস পর তো এই ওয়েবসাইটের ওনার জানতে পারবে যে তার সাইটটা হ্যাক হয়েছে। তখন সে এটাকে কি করবে, রিকভার করে আবার নতুন করে সেট আপ করে নেবে। তাহলে আমার কাছে তো কোনো প্রুফ থাকবে না যে আমি এই সাইটটা হ্যাক করেছিলাম। তো দ্যাটস ওয়াই আমি এটা একটা ডকুমেন্ট রেখে দেব। তো ভিউয়ার্স, হ্যাকাররা ডকুমেন্ট রেখে দেয়, এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোকে বলে মিরর। সেখানে আপনার ডেট টাইম সহ এই পেজটার একটা স্ক্রিনশট কপি হয়ে থাকবে। তারপর যদি এটার সাইটের মালিক এটাকে রিকভার করেও নিয়ে ফেলে, কিন্তু আপনি ওই ডকুমেন্টটা চাইলে আপনি কখনো প্রুফ হিসাবে শো করতে পারবেন যদি এটা কোনো কন্টেস্ট বা এরকম কোনো কিছু হয়। ঠিক আছে, তো আমি এরকম একটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে mirrorh.org। ঠিক আছে, এখানে দেখেন ভিউয়ার্স, লাস্ট যারা সাইট হ্যাক করেছে তারা মিররগুলো এখানে সেট করে রেখেছে। তো আমি এগুলোও দেখব। আপাতত আমি আমার যে সাইটটা আমি ধরলাম এটা হ্যাক করেছি, এটার লিঙ্কটা আমি এখানে সাবমিট করব। এই যে এখানে দেখেন অপশন আছে notify/report, এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা, যে লিঙ্কটা আমি হ্যাক করেছি ওই লিঙ্কটা এখানে দিলাম, কে হ্যাক করেছে তার যে নামটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়, পেস্ট করে দিলাম, সাবমিট করে দিয়েছি।
এখন ভিউয়ার্স এটা আমাদের ডাটাবেজে অ্যাড হয়ে গেছে এই সাইটে। এখন এই যে এখানে দেখেন ভিউয়ার্স, বাংলাদেশ থেকে tvpricebt.com/hacked এই পেজটা হ্যাক করেছে। কে হ্যাক করেছে? সাইবার কিং। এটার একটা ডকুমেন্ট রয়ে গেছে। এই যে আমি এখানে প্রিভিউতে গেলে এটার একটা কিন্তু স্ক্রিনশট এই জায়গায় সেভ হয়ে আছে। এটা সব সময় থাকবে। আপনি এই যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আপনি নোট আকারে রেখে দেন যে আমি এখন পর্যন্ত 1000 ওয়েবসাইট হ্যাক করেছি, তার ডকুমেন্ট এই জায়গায়, এরকম একটা ডকুমেন্ট আপনি এখানে রেখে দিতে পারবেন। ঠিক আছে? এখন যদি মানে সাইটের মালিক যিনি, উনি এই পেজটা ডিলিটও করে দেয়, কোনো সমস্যা নেই। তার সাইট থেকে সে তো পোস্ট ডিলিট করে দিতেই পারবে সাইটটা রিকভার করে নিয়ে, কিন্তু আপনি যে ডকুমেন্টটা রেখে দিয়েছেন এই ডকুমেন্টটা ফিক্সড হয়ে আপনার থাকবে। এখন আসেন এই ওয়েবসাইটে আরও যারা যারা মানে বড় বড় হ্যাকার গ্রুপগুলো আছে, আমি একটু দেখি। যে এখানে দেখেন অ্যাক্টিভিস্ট হ্যাকার, এখানে ঢুকলে দেখতে পাবেন এই যে ইউএসের এই গ্রুপটা আছে, জেমবার্ট সাইবার টিম। ওরা কবে থেকে আছে? 2018 থেকে আছে। ওরা এখন পর্যন্ত এই টিমটা প্রায় 1,70,718টা সাইট ওরা হ্যাক করেছে। এই যে সেকেন্ড পজিশনে আছে এই যে এরা, তো এটা কোন দেশ? টিআর আছে, যাই হোক। এরা হচ্ছে এই যে turkhacks.com, এরা মানে তুর্কি থেকে আছে। ওরা এখন পর্যন্ত এই যে 1,26,373টা সাইট হ্যাক করেছে। এরকম অনেকগুলো হ্যাকারের টিম আছে যারা এখানে হ্যাক করে করে ডকুমেন্ট রাখে এবং এখানে টোটাল অ্যামাউন্টটা শো করে যে কারা সর্বোচ্চ পরিমাণ সাইট হ্যাক করেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ডিফেন্স পেজ এবং সাইট মিররিং সম্পর্কে ভালো একটা আইডিয়া দিতে পেরেছি। এখন চলে আসি আমরা আমাদের মূল ক্লাসের টপিকে, যেটা হচ্ছে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। তো আমি গুগলে সার্চ করি প্রথমে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব জিনিসটা কি? ভিউয়ার্স, এই যে দেখেন উইকিপিডিয়াতে ডার্ক ওয়েবের বিষয়ে ইনফরমেশন আছে। তো সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা নর্মালি একটা সাইটে আমাদের এই যে সারফেস ওয়েব, যেটা হচ্ছে নর্মাল যে ইন্টারনেটটা আমরা ব্রাউজ করি, এখানে ইন্টারনেটের টোটাল অল্প একটু অংশ আছে যেটা আমরা নর্মাল সময়ে ব্রাউজ করি, আর বাকি সব কিছু যেগুলো হচ্ছে ইলিগেল, যত খারাপ যত কিছু আছে সব কিছু আছে এই ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবটা হচ্ছে হিডেন। নর্মাল ইন্টারনেট ব্রাউজাররা কখনো গুগল সার্চ করে ডার্ক ওয়েবের কোনো ওয়েবসাইটে ঢুকতে পারে না। ঠিক আছে? এই যে প্রথমত আমরা সারফেস ওয়েবের পরে ঢুকে ডিপ ওয়েবে। ডিপ ওয়েবে ঢুকলে হচ্ছে মোটামুটি খারাপ লোকজন, আর এরও আরও গভীরে গেলে চলে আসে একদম রিয়েল ডার্ক ওয়েবটা, যেখানে হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়গুলো, সবচেয়ে নেগেটিভ বিষয়গুলো থাকে। এই যে অনেকে এটাকে বলে যে সারফেস ওয়েবে আমরা থাকি 5% আর ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব মিলে থাকে 95%, এরকমভাবে ইয়ে করে। তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স কত বিশাল একটা জগৎ হচ্ছে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব। তো এই যে এখানে দেখেন ওনার এখানে হচ্ছে কি এই ছবিটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, আলো দিয়ে দেখিয়েছে। আমরা ইয়াহু, গুগল, বিং এগুলো দিয়ে সার্চ করে যে সাইটগুলো পাই এগুলো হচ্ছে লাইট বা আলোকিত এলাকা। ঠিক আছে? এরপরে এই আলোটা যতটুকু এলাকার মধ্যে পড়ছে নিচের অংশে, এটা কিন্তু ডিপ ওয়েব। আর যেখানে একদম আলো পৌঁছাচ্ছে না, একদম অন্ধকার জগৎ, সেটা হচ্ছে বেসিক্যালি ডার্ক ওয়েব। ঠিক আছে? তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ইন্টারনেটের জগতের বাইরে আলাদা আরেকটা গভীর অন্ধকার জগৎ হচ্ছে ডার্ক ওয়েব। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের তো অবশ্যই জানা দরকার আছে না? তো আমরা এই ডার্ক ওয়েবে যদি আমি ঢুকতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে টর ব্রাউজার। ভিউয়ার্স, এটার এপিকে ভার্সনও আছে, আপনারা মোবাইল থেকে করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা এই যে ডাউনলোড টর প্রজেক্ট, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টর ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে ইনস্টল করে নেব। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন টর ব্রাউজারটা এরকম একটা ছোট উইন্ডোতে ওপেন হয়েছে। ভিউয়ার্স, এটাকে কখনো ফুল স্ক্রিন করবেন না, কারণ এটাকে যদি ফুল স্ক্রিন করেন আপনি, তাহলে হ্যাকার বা যে কেউ আপনার কম্পিউটারের স্ক্রিন সাইজ জেনে যাবে। জেনে গেলে সে আপনাকে হ্যাক করার জন্য অনেকটুকু বিষয়ে এগিয়ে যেতে পারবে। তো এই জন্য আপনার নিরাপত্তার স্বার্থে এটা কখনোই ফুল স্ক্রিন করবেন। এটা যেই ছোটো সাইজের স্ক্রিন আছে এখানে ইউজ করবেন। ভুল ক্রমেও কখনো এটাকে ফুল স্ক্রিন করবেন না। ওকে? তো এখন বলছে কি টর ব্রাউজার ট্রাফিক ওভার নেটওয়ার্ক রান বাই 1000 ভলান্টিয়ার্স কানেক্ট অটোমেটিকলি। আচ্ছা, আমাকে কানেক্ট করার জন্য বলছে, তো আমি কানেক্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্ট হয়ে গিয়েছে। তো এটা একটু সময় নিতে পারে, এটা নেট স্পিড, পিসির স্পিড সব কিছুর উপর ডিপেন্ড করে। এখন আসেন ভিউয়ার্স, এই ব্রাউজারের আসলে কি কি মজার বিষয় আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, শিখবো, তারপর এগুলোকে আমরা এক্সপেরিয়েন্স নেব। ঠিক আছে?
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমরা যে গুগল সার্চটা ইউজ করি, এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে নর্মাল যে ইন্টারনেটে গুগল সার্চটা চলে, কিন্তু এই ডার্ক ওয়েবে কিন্তু গুগল সার্চ চলে না। ডার্ক ওয়েবের যে ব্রাউজার সেটার নাম হচ্ছে DuckDuckGo। এই ব্রাউজারটা থেকে বেসিক্যালি আমরা যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি একটু ঢুকি ওই সার্চ ইঞ্জিনটাতে, এটা ব্রাউজারের হোম পেজে শো করছে, আমি আলাদাভাবে একটু ঢুকি। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমার সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখন এখানে আমি এই যে DuckDuckGo যে সার্চ ইঞ্জিনটা আছে, এখানে আমি যে কোনো সাইট সার্চ দিতে পারবো, ঠিক আছে। তো আমাদের নর্মাল ওয়েবসাইট হয় .com, আর ডার্ক ওয়েবের যে ডার্ক ওয়েবসাইটগুলো আছে, অন্ধকার ওয়েবসাইটগুলো যেগুলো হচ্ছে, এগুলোর ডোমেইন হয় .onion, এরকম হয়, ঠিক আছে। .onion এরকমভাবে বেসিক্যালি ওয়েবসাইটগুলো পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা এই ডার্ক ওয়েবে অনেক ধরনের বিষয় হয়, বিভিন্ন হ্যাকিং সফটওয়্যারগুলো বিক্রি করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগস বা ইলিগাল যত জিনিস আছে, ইভেন কি যত ধরনের স্মাগলাররা আছে, যত ধরনের মার্ডারাররা আছে, যত ধরনের ক্রিমিনালরা আছে, সবার রাজত্ব হচ্ছে এই ডার্ক ওয়েব। এমনকি এখান থেকে মানে সব ধরনের ক্রিমিনালদেরকে হায়ার করা হয়, তারা একটা আলাদা জগৎ মানে আন্ডারগ্রাউন্ড একটা অনলাইন জগৎ মেনটেন করে, এটা হচ্ছে ডার্ক ওয়েব। ওকে, এখানে কোনো মানে আমাদের যে পেপাল, পাইজা বা কার্ড এসব দিয়ে আমরা যেসব লেনদেন করি, এসব দিয়ে কোনো লেনদেন হয় না। এখানে লেনদেন হয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে, বিটকয়েন দিয়ে। ভিউয়ার্স, ক্রিপ্টোকারেন্সি দিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আলাদা একটা ক্লাসই দেওয়ার জন্য, যে এটা আসলে কেন সিকিউর। আপনারা যারা আমাদের এনক্রিপশনের ক্লাসটা করেছেন তারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুটা অবশ্যই জানেন। তো এখানে সব লেনদেন হয় বিটকয়েন দিয়ে। বিটকয়েন দিয়ে যখন লেনদেন হয় তখন প্রতিটা লেনদেনের কোনো ডকুমেন্ট থাকে না। পাশাপাশি একজনকে যখন আমি $100 পাঠিয়ে দেবো, এই টাকাটা মালিকানা আর কারো কাছে থাকবে না, শুধু ওই পাবে। এটার ফেরত আনার বা এটার উপর কোনো কন্ট্রোল কারো কখনোই থাকে না, ঠিক আছে। এখন আমি এখানে একটু সার্চ করি যে হিডেন উইকি। ভিউয়ার্স, এই যে দেখেন thehiddenwiki.org, এখানে হচ্ছে বেসিক্যালি একটা হিডেন উইকিপিডিয়া আছে, আমাদের যে রিয়েল লাইফে উইকিপিডিয়ার মতো এখানে একটা হিডেন উইকিপিডিয়া আছে, ঠিক আছে। এই যে ভিউয়ার্স, এখানে বলছে এই যে হিডেন উইকির এই যে লিঙ্কগুলো আছে, ঠিক আছে। এই যে আলটিমেট ডার্ক ওয়েব গাইড, এই যে দেখেন এই ব্রাউজারের লাস্টে দেখেন লিঙ্কের লাস্টে ডোমেইন নেম কি আছে, .onion, ঠিক আছে। এটা হচ্ছে হিডেন উইকি। দেখি আমরা এখানে ঢুকে দেখি। তারপরে এই যে দেখেন ড্রাগ স্টোর্স, ঠিক আছে। এরপরে দেখেন ওয়েব ওয়ালেট, মিক্সচার, বিভিন্ন কমার্শিয়াল সবগুলো আছে। হ্যাঁ, দেখেন এখানে আপনার হচ্ছে এই যে হ্যাকার আছে হায়ার করার জন্য, USA UK পাসপোর্ট, তারপরে যে বিটকয়েন দিয়ে আইফোন, আইপ্যাড এগুলো কেনার বিভিন্ন অপশন আছে। ভিউয়ার্স, এখানে কোনো লেনদেন বা কোনো কিছু কখনোই করতে যাবেন না লোভে পড়ে, তাহলে বিপদে পড়ে যাবেন। এই জায়গাটা আমি শুধু আপনাদেরকে নিয়ে এসেছি দেখার জন্য, জিনিসটা জানার জন্য, ঠিক আছে। এই যে দেখেন হিডেন উইকি, হিডেন উইকিতে কী কী আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। আমি একটু দেখি এখানে যে হ্যাকার হায়ার করার বিভিন্ন আছে, এখান থেকে দেখেন এরা সব হচ্ছে, এখানে হচ্ছে সব ব্ল্যাক হ্যাট কাজকর্ম। এই যে ফেসবুক, টুইটার, ও হচ্ছে এই যে $500 দিয়ে হায়ার করার জন্য এখানে অর্ডার করা যায়। তারপরে এই যে ডিডোস, ওয়েবসাইটে ডিডোস অ্যাটাক দেওয়ার জন্য। তারপরে এই যে দেখেন ওরা বিভিন্নভাবে ওদের হ্যাকিং সার্ভিসগুলো সেল করে। রিয়েল লাইফে আপনি যদি নর্মাল ওয়েবসাইটে একটা সাইটে হ্যাকিং সেল করেন তাহলে কিন্তু পারবেন না হ্যাকিং সার্ভিস সেল করতে, কারণ হচ্ছে কি গুগল আপনাকে র্যাঙ্কিংয়ে উঠতে দিবে না, নেগেটিভ কোনো কিছুকে গুগল র্যাঙ্কিংয়ে উঠতে দিবে না। কিন্তু এই সাইটগুলো, এগুলো হচ্ছে সব নেগেটিভ বিষয়ের স্বর্গরাজ্য। আমরা একটু দেখি, এখানে দেখেন এই মোবাইল স্টোর আছে, আমি একটু দেখি মোবাইল স্টোর। এখান থেকে মোবাইল সেল করে তারা, বিটকয়েন দিয়ে পেমেন্ট করে এসব মোবাইল কিনতে হয়। ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পড়ে গিয়ে কেউ ওদেরকে বিটকয়েন দিয়ে পেমেন্ট করে দেবেন না, করে দিয়ে বিপদে পড়বেন না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন। এই যে দেখেন এখানে কি বলছে, আইফোন XS 256GB এক্সপ্রেস গে US, এটার প্রাইস কত, $369। ওদেরকে বিটকয়েন দিয়ে পেমেন্ট করলে পে করতে হবে 0.01 BTC। এবার আমি একটু আমাদের নর্মাল ওয়েবে সার্চ করি এই মোবাইলটার প্রাইস কত। ভিউয়ার্স দেখেন আমাদের নর্মাল মার্কেট প্রাইস হচ্ছে $759, আর ওরা এখানে সেল করতেছে $369। তাহলে বুঝতেই পারছেন যে চোরাই মার্কেট, বা এরা হচ্ছে সব ধরনের ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে এগুলো বিক্রি করে। তো এরপরে দেখেন ভিউয়ার্স এখানে অনেক কিছু আছে, এখানে যত ঘাটবেন অনেক কিছু পাবেন। শুধু
শেখার জন্য যে কি আছে আসলে অনলাইনে নেগেটিভ জগৎটাতে কি আছে এই জিনিসটা জানার জন্য বেসিক্যালি ডার্ক ওয়েবটাকে একটু নাড়াচাড়া করবেন নিজের এক্সপেরিয়েন্স ডেভেলপ করার জন্য। তো ভিউয়ার্স, আমার মনে হয় আমি আর বেশি কিছু দেখিয়ে দেওয়ার দরকার নাই, আমি এখানে আপনাদেরকে নিয়ে এসেছি, এবার আপনারা ঘাটাঘাটি করে এখান থেকে বিষয়গুলো দেখে নিয়ে যাবেন। আর হচ্ছে আমাদের কোর্সও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বেসিক কোর্সটা আমাদের, এরপরে ইন্টারমিডিয়েট কোর্স থাকবে। তো বেসিক কোর্সও আমরা আজকে তো 21তম পর্ব, আশা করি 25তম পর্বের মধ্যে বেসিক কোর্সটা কমপ্লিট করে দিব। আর বেসিক কোর্স কমপ্লিট করলে আপনারা আমাদের কাছ থেকে একটা সাইবার সিকিউরিটি সার্টিফিকেটও পাবেন। তো আশা করি আপনারা এই ডার্ক ওয়েবটা একটু ঘাটাঘাটি করবেন। ডার্ক ওয়েবটা একটু ঘাটাঘাটি করার পরে আমি যে বিষয়গুলো দেখিয়েছি এর বাইরে আর কি কি বিষয় আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে সেগুলোর একটু ঘাটাঘাটি করে কিছু জিনিস আপনি নোট ডাউন করে আমাদেরকে স্ক্রিনশট হিসাবে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।